ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট এর প্রশ্নপত্র, চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এখানে পরীক্ষার্থীর নাম, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, আর পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। এইবার প্রথমেই দেখে নেওয়া যাক। 1 দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে 1-এর ক, সাবধানে চালাও জীবন বাঁচাও এই শপথ হোক। উত্তর হবে আজীবন। খ, মেয়েরা আমাদের ঘরের সম্পদ। গ, দেখো পাতারা বানায় রোজ গাছের আহার, এখানে পাতারা হবে। ঘ, ভূমিকম্প। দেখো ভূমিকম্প এর আভাস পেলেই বাইরে আসা চাই। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। বাক্যের পাশে সত্য অথবা মিথ্যা লেখো। 2 দাগে বাক্যের পাশে সত্য অথবা মিথ্যা লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্যে বরাদ্দ 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর ক, শিশুদের কথা শুনতেই হবে, করব না অপমান। এটি কিন্তু সত্য, দেখো বক্সে সত্য লিখেছি। খ দাগে বন্যা হলো স্থায়ীভাবে জলমগ্ন অবস্থা, এটি কিন্তু মিথ্যা, দেখো বক্সে মিথ্যা লিখেছি। গ, কন্যা শ্রী শৃঙ্খল মুক্তির দিশা, এটি কিন্তু সত্য, দেখো বক্সে সত্য লিখেছি। ঘ দাগে মুন্ডকাসনে চেয়ারে বসার ভঙ্গিতে অর্ধেক বসতে হয়, এটি কিন্তু দেখো মিথ্যা, দেখো বক্সে মিথ্যা লিখেছি। উঙ্গ দাগে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ সবার অঙ্গীকার, এটি কিন্তু দেখো সত্য, এখানে সত্য লিখেছি। তাহলে দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য। নেক্সট আমরা 3 দাগের প্রশ্ন দেখব ও তার উত্তরগুলো আমরা দেখে নেব। 3-এর কতে প্রথম দেখো 3 দাগে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, সূর্যি মোদের সবার মামা, উষা মোদের মাতুলানি। প্রথম শূন্যস্থানে সূর্যি। খ, দাঁড়িয়া বান্ধা খেলাকে গাদি খেলাও বলে। দ্বিতীয় শূন্যস্থানে গাদি। গ, লিখনগত অক্ষমতা থাকলে খুব আস্তে আস্তে লেখে। শূন্যস্থানে অক্ষমতা। ঘ, জাপানের লোক ক্রীড়া এর উদ্দেশ্যে মহিলাদের ক্ষমতায়ন। দেখো মহিলা, জাপানের লোক ক্রীড়া এর উদ্দেশ্য মহিলাদের ক্ষমতায়ন। অঙ্গ, বজ্র পড়ার সময় খোলা মাঠে থাকা নিরাপদ নয়, তাহলে শূন্যস্থানে বজ্র। তাহলে দেখো প্রথম শূন্যস্থানে সূর্যি, দ্বিতীয় শূন্যস্থানে গাদি, তৃতীয় শূন্যস্থানে অক্ষমতা, চতুর্থ শূন্যস্থানে মহিলাদের ক্ষমতায়ন এবং অঙ্গ দাগের শূন্যস্থানে বজ্র। নেক্সট 4 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো আমরা দেখে নেব। 4 দাগে প্রশ্নগুলির উত্তর দেখো, প্রশ্নগুলির উত্তর দাও বা লেখো। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 6 মার্ক। প্রথম দেখো 4-এর ক, উৎকটাসনের 2টি উপকারিতা লেখো। উৎকটাসনের 2টি উপকারিতা দেখো। প্রথম 1, হাঁটুর ব্যথা, উরুর ব্যথা, পায়ের কবজির ব্যথায় এই আসন খুবই উপকারী। এবং 2 দাগে দেখো, এই আসনটি হাত ও পায়ের পেশির দুর্বলতা দূর করে। এবার 4-এর খ, বন্যা হলে কোন 2টি জিনিস একেবারেই করবে না? 1, গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না। 2, বন্যার জলে ডোবা শাকসবজি খাবে না। এবং আমি আরও একটি লিখে দিয়েছি 3, দূষিত জলে স্নান করবে না। এবার গ দাগের প্রশ্ন, লিখনগত অক্ষমতার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর তাহলে দেখে নাও। 1, খুব আস্তে আস্তে লেখে। 2, শব্দের মধ্যে বর্ণ উল্টো পাল্টা হয়ে যায়। তাহলে 2টো হয়ে গেল। আরও একটা আমি দিয়ে দিচ্ছি 3 দাগে, লাইন ধরে লিখতে পারে না। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। এই নেক্সট পেজে দেখো
এখানে তোমরা কিন্তু নিজেরা এটা করে নাও। এখানে দেখো বিষয় কলা ও কর্মশিক্ষা, এখানে রয়েছে 10 মার্ক। এখানে দেখো 5টি ছবি আঁকতে হবে, এর হিন্টস দেওয়া আছে, এই হিন্টস বা চিহ্নগুলো দেখে ছবি আঁকতে হবে। প্রথম দেখো কতে বলেছে এসো আঁকতে শিখি, এটা তো রাজহাঁস দিঘির জলে সাঁতার কাটছে 12 মাস। এই পাতা দিয়ে একটা রাজহাঁসের ছবি আঁকতে হবে। খতে এসো আঁকতে শিখি, এরা দুটি হাঁস জলে বেড়ায় ভেসে জলেই করে বাস। এই দুটো পাতা দিয়ে আমাদের দুটি রাজহাঁসের ছবি আঁকতে হবে। গ দাগে এই দুটি পাতি হাঁসের বা এমনি হাঁসের ছবি আঁকতে হবে। গ এসো আঁকতে শিখি, ওটা একটা মাছ নদীর জলে সে তো দেখাই কত নাচ। এই পাতার ছবি থেকে একটা মাছের ছবি আঁকতে হবে। ঘ দাগে দেখে নেওয়া যাক, এসো আঁকতে শিখি, ও তো হরিণ ছেলে ভীষণ খুশি হবে তোমায় কাছে পেলে। তাহলে এখানে দেখো একটা হরিণের ছবি তোমরা আঁকতে পারো। এবং দেখো ঙ দাগে এসো আঁকতে শিখি, এটা ময়ূর খোকা, একটা ময়ূরের ছবি তোমরা এঁকে নেবে। এবার নেক্সট আমরা দেখব বি দাগে, এখানে কি বলেছে দেখো, ছবিটি রং করো। এখানে দেখো একটা ছবি আছে, এই ছবিটি রং করতে বলেছে, এই রং করার জন্য রয়েছে 10 মার্ক। এখানে একটা গাছের ছবি, এই গাছের ছবিটা রং করবে। একজন মহিলা দেখো এই গরুটাকে ঘাস খাচ্ছে, এর ছবি আঁকতে হবে। ঘরের এই ছবিগুলো রং করতে হবে। এখানে একটা গাছের ছবি রয়েছে, এই ছবিগুলো তোমাদের রং করতে হবে, এর জন্য 10 মার্ক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।